নির্বাচন কমিশনের নিষেধ সত্ত্বেও সরকারি ভবনের দেওয়াল বা পেট্রোল পাম্পে এখনও শোভা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর ছবি। তৃণমূল এবং বিজেপির তরফে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এই ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠানো হবে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে বরানগর উত্তর এবং দক্ষিণ দমদম পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ডের দেওয়ালে পুরসভার বিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। দু একটি বিজ্ঞাপনে মমতার ছবি ঢাকা হলেও অধিকাংশ ঢাকা হয়নি। আবার শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি সহ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিজ্ঞাপন। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় সরকারের অন্য বিজ্ঞাপনে মোদীর ছবি। বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো রয়ে গিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার হোর্ডিং, যাতে ছবি রয়েছে নরেন্দ্র মোদীর। নির্বাচন কমিশন এই ধরনের বিজ্ঞাপন ঢাকতে বলা সত্ত্বেও কেন তা মানা হয়নি সেই প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের এসব দেখার কথা তারা কি করছে? স্পষ্ট ইঙ্গিত নির্বাচন কমিশনের দিকে। এটা প্রথম দিনই বলা হয়েছিল এগুলোকে মুছে দেওয়া হচ্ছে না কেন, কিন্তু নির্বাচন কমিশন তাদের তো একটা দায়িত্ববোধ থেকে যায়। প্রথম থেকে যদি নির্বাচন কমিশন এত ঢিলেঢালা থাকে আর গ্রামে গিয়ে শুধু রুটমার্চ করে ভোটারদেরকে হুমকি দেওয়ার পথে চলতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের প্রতিও তো আমাদেরকে আস্থা হারাতে হবে। কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহার পাল্টা বক্তব্য, সব জায়গায় তৃণমূল মোদীর ছবি দেখছে, মমতার ছবি তাদের চোখে পড়ছে না। সুদীপ ব্যানার্জিরা এখন মোদীর ছবি খুঁজে বেড়াচ্ছে, চারিদিকে তাকালে শুধু মমতাই মমতা। আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবো মমতার হোর্ডিংগুলো উনি নিজের হাতে খুলুক। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, জেলা নির্বাচনী কার্যালয় থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হবে। আমরা রিপোর্ট চেয়ে নেব, আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে তাদের কাছে আমরা রিপোর্ট চেয়ে নেব। আমরা ইনস্ট্রাকশন অলরেডি দিয়েওছি। এবিপি আনন্দ।